কোনোভাবে কোনো মানুষকে যদি আমরা কষ্ট দেই অন্যায়ভাবে, কোনো মুসলিমের এমনকি যে কোনো মানুষের অন্যায্যভাবে অন্যায়ভাবে যদি কষ্টের কারণ হই আমি, তাহলে এর কারণে আমার আমলনামায় গুনাহ লেখা হবে এবং এর কারণে আমার একটা অপরাধ হবে, একটা পাপ হবে। এবং সেই অপরাধ এবং পাপটা কোনো ছোটোখাটো পাপ না যে মুসাফা করলে অনেক গুনাহ ঝরে যায়, অজু করলে অনেক গুনাহ ঝরে যায়, অনেক নেকামল বিভিন্ন গুনাহ মোচন করে দেয়, সেরকম কোনো আমল দ্বারায় মোচন হয়ে যাবে, এটা সেরকম কোনো ভুল বা সেরকম কোনো অপরাধ না, বরং এটা কাবিরা গুনাহ, যেটা তওবা ছাড়া ওই ব্যক্তির কাছ থেকে মাপ নেওয়া ছাড়া মাপ হবে না। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু, যারা কোনো ঈমানদার নারী পুরুষদেরকে, অন্য মানুষদেরকে যারা কষ্ট দেয় অন্যায়ভাবে, কোনো শাস্তিমূলকভাবে বিচারিকভাবে তার কোনো শাস্তি নির্ধারিত হয়েছে, সেটি কার্যকর হচ্ছে, এরকম কোনো ব্যাপার স্যাপার না, বরং অন্যায্যভাবে অন্যায়ভাবে যদি কেউ কাউকে কষ্ট দেয়, কোনো ঈমানদার নারী পুরুষকে তার কষ্টের কারণ হয়, ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমাম মুবিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কষ্ট দেওয়াটা এটা বুহতান হতে পারে। এটা যদি কারোর চরিত্র নিয়ে প্রশ্ন তুলে তাকে কষ্ট দেওয়া হয়, অথবা কারো সম্পর্কে মন্দ ধারণা করে তাকে কষ্ট দেওয়া হয়, তাহলে এটা বুহতানের গুনাহ হতে পারে, মিথ্যা অপবাদের গুনাহ হতে পারে। আর অন্য যে কোনোভাবে, শারীরিকভাবে, মৌখিকভাবে, আচরণ দ্বারা কোনোভাবে যদি আপনি কষ্ট দেন, তাহলে সেটা ইসমে মুবিন বা সুস্পষ্ট অপরাধ এবং পাপ হিসাবে আপনার আমলনামাতে লেখা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনিয়র সাহাবী, তিনি বর্ণনা করেছেন, হাদিসটি বুখারী মুসলিমে একযোগে বর্ণনা করেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, আইয়ুল ইসলামি আফদল, কোন ইসলামটা সবচাইতে বেটার, বেস্ট, সবচাইতে উত্তম ইসলাম কোনটা, কোন মুসলমান সবচাইতে উত্তম মুসলমান হতে পারবে? নবী আলাইহিস সালাম সেই উত্তম মুসলমানের পরিচয় দিতে গিয়ে বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, যার হাত এবং মুখ দ্বারায়, যার আচার আচরণ দ্বারা, যার কাজকর্ম দ্বারায়, যার উঠা বসা দ্বারায় সব মানুষ নিরাপদ থাকে, কারোর কষ্ট হয় না, কারোর কষ্টের কারণ হয় না, যে মুসলিমের দ্বারায় তার ইসলামটাই হলো সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে উত্তম ইসলাম। মুহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসের দিকে যখন আমরা তাকাই, তখন আমরা দেখতে পারি যে ভালো মুসলমানকে তিনি চিত্রায়িত করেছেন তার ব্যক্তিগত নফল আমল দিয়ে না, নফল দান সাদকা দিয়ে না, নফল রোজা দিয়ে না, নফল সালাত দ্বারা না, নফল জিকির আজকার দিয়ে না। এগুলো মানুষের মর্যাদাকে বৃদ্ধি করে, এগুলো আল্লাহর নৈকট্য লাভের সুযোগ তৈরি করে দেয়, সেটা ঠিক আছে। কিন্তু একজন মানুষ আল্লাহর কাছে মূল্যবান এবং আল্লাহর কাছে দামি হয়, আল্লাহর কাছে মূল্যবান এবং আল্লাহর কাছে দামি হয় তার নেকামল দ্বারায়। বিশেষ করে সে যখন মানুষের জন্য কল্যাণকর নিজেকে প্রমাণ করে এবং মানুষকে তার ক্ষতি থেকে বাঁচাবার চেষ্টা করে। আজ আপনি সারা পৃথিবীতে দেখবেন, আমাদের আশেপাশে দেখবেন, বহু মুসলমান আছে আলহামদুলিল্লাহ মুখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পালন করতে গিয়ে ওয়াজিব দাড়ি রেখেছেন। আলহামদুলিল্লাহ লেবাস পোশাকের ভিতরে একজন খাঁটি মুসলমানের ছাপ আছে। ব্যক্তিগত পর্যায়ে ইবাদত বন্দেগী আমরা করি, কিন্তু ঘুম থেকে উঠায় থেকে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত এই পুরো সময়টাতে আমাদের দ্বারা অনেক মানুষ কষ্ট পায়, অনেক মানুষকে আমরা কষ্ট দেই, অনেক মানুষের অধিকার আমরা নষ্ট করি। সময়ত ভাইরা আমার, এভাবে একজন মানুষ দুনিয়ার মানুষের কাছে ভালো মানুষ হতে পারে, বা এজ এ মুসলমান বাহ্যিকভাবে তিনি ভালো মুসলমান মানুষের কাছে হতে পারেন। আল্লাহর খাতে ভালো মুসলমান হওয়ার কোনো পথ এটি নয়। মুহতারাম হাজরিন, আপনি হাদিস খুললে দেখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহসানুকুম আহসানুকুম কাদাআ, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যে ধার দেনা নিলে, বাকি নিলে এটা পরিশোধ করার সময় ভালো মানুষের পরিচয় দেয়। এই যে মানুষের অধিকারের ব্যাপারে সচেতন হয়, মানুষকে টালবাহানা করে তার পেছনে পেছনে ঘুরতে বাধ্য করে না, বরং সময় মতো সুন্দরভাবে উত্তম রূপে পরিশোধ করে দেয়। তোমাদের ভিতরে সবচাইতে
খায়রুল আসহাবি, তোমাদের ভিতরে সবচাইতে উত্তম সঙ্গী হলো যে ব্যক্তি তার সঙ্গীদের কাছে ভালো হয়। তোমাদের ভিতরে সবচাইতে উত্তম মানুষকে, সবচাইতে ভালো মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার পরিবারের কাছে ভালো, তার স্ত্রী সাক্ষ্য দেয় যে আমার স্বামী উনি মানুষটা অমায়িক এবং সত্যি ভালো মানুষ, আমার সাথে বদ আচরণ করে না, এই মানুষটা সবচেয়ে ভালো মানুষ। এরকম সবচেয়ে ভালো মানুষের যত তালিকা আছে, বিশেষ করে হাদিসের মধ্যে 11-12 শ্রেণী মানুষের কথা আমরা আমাদের খোঁজাখুঁজির পর আমরা পেয়েছি। সেখানে এক শ্রেণী মানুষের কথা জানি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, যে ব্যক্তি কোরআন শিখে মানুষকে কোরআন শিখায়। কোরআনের শিক্ষক শিক্ষার্থীরা সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদাবান। এছাড়া অন্য সব শ্রেণীগুলো দেখবেন মানুষকে যারা কষ্ট দেয় না, যারা চেষ্টা করে যে আমার দ্বারা কারো কোনো কষ্ট যেন না হয়, সচেতন থাকে, সতর্ক থাকে যে আমার কোনো কথা দ্বারা, আমার কোনো আচরণ দ্বারা কারো কষ্ট হচ্ছে কিনা, এই মানুষগুলো সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র যদি আপনি দেখেন, আপনি অবাক হয়ে যাবেন। তার চরিত্রের মধ্যে আমরা অনেকে আজকাল কাচুমুচু করে নিজের ভালো মানুষই জাহির করি, বিনয় জাহির করি। এটাকে তিনি অ্যাপ্রিসিয়েট করতেন না। তিনি অ্যাপ্রিসিয়েট করতেন কোনটাকে? যে সার্বিকভাবে একজন মানুষ অন্য কোনো মানুষের কষ্টের কারণ হবে না, এই ব্যাপারটিতে তিনি সতর্ক থাকবেন। এর মাধ্যমে তিনি সবচেয়ে চরিত্রবান হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে তিনি এমনভাবে মিশতেন যে সাহাবীরা প্রত্যেকে মনে করতেন নবীজি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। এখন আপনি একটা প্রতিষ্ঠানে দায়িত্বশীল আছেন, আপনার অধীনে কিছু লোক আছে, অথবা আপনি একটা পরিবারের কর্তা, আল্লাহ তাআলা আপনাকে ছেলে মেয়ে দিয়েছেন। এই লোকগুলোর মধ্যে আপনি সবার প্রতি আচরণ এমন হবে যে কারোর প্রতি বিমাতা সুলভ আচরণ করবেন না, কারোর প্রতি বিরূপ আচরণ করবেন না, বরং আপনার আচরণ দ্বারা সবাই জানবে যে আপনি সবার হিতাকাঙ্ক্ষী এবং কল্যাণকামী। এটা উত্তম আখলাক ছাড়া সম্ভব না। এই উত্তম আখলাকওয়ালা মুসলমান দুনিয়াতে পাওয়া খুব কঠিন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দ্বারা কেউ কখনো আঘাতপ্রাপ্ত হন নাই। তার একাধিক স্ত্রী ছিলেন এবং উম্মুল মুমিনিন, উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তাদের মধ্যে মাঝে মধ্যে টুনটান হয়েছে। তারা মানুষ ছিলেন, যার কারণে ভুল বোঝাবুঝি বা কোনো বিষয়ে মান অভিমান হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অভিমান করে তাদের থেকে দূরে থেকেছেন, কিন্তু কখনো মুখ দিয়ে কোনো কটু কথা বের হয় নাই, কখনো কাউকে আঘাত করেন নাই, কারোর শরীরে টাচ করেন নাই শাস্তি দেওয়ার জন্য। কোনো প্রকার কটু মন্তব্য করার প্রশ্ন তো তার সামনে উঠতেই পারে না। এভাবে তিনি গোটা পৃথিবীর মানুষের জন্য সর্বোত্তম আদর্শ হয়েছেন।